বসিয়ে দিলাম দুপুরের রান্নাটা। বাচ্চারা খানিকক্ষণ পরেই স্কুল থেকে চলে আসবে, তাই ওদের ব্যবস্থাটা সবার আগে। আজ বানাবো একটু করিয়েন্ডার চিকেন, ধনেপাতা দিয়ে চিকেন। শীতকাল মানেই তো ধনেপাতার ব্যবহার বেশি বলুন। রাতে রুটি দিয়ে বা গরম গরম ভাত দিয়ে, দুটো দিয়েই এই রান্নাটা অসম্ভব ভালো লাগে খেতে। একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা দিলাম। এই রান্নাটাতে আবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা গরম মশলাগুলো এগুলো যায় না, ওতে ধনেপাতার গন্ধটা একটু কমে যায়। বেশি করে একটু ধনেপাতা শেষে বেটে মিশিয়ে দিলেই হবে। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেছে। টমেটোটাকে পেস্ট করে দিলাম। শীতের সময় এত ভালো ধনেপাতা টমেটো উঠতে থাকে, অন্যান্য মশলাপাতির অত দরকারও পড়ে না। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দেবো। আমি বেশিরভাগ সময় বোনলেস চিকেনটাই ব্যবহার করি, কারণ অনেক সময় হয় কি, যখন একটুখানি চিকেন বেঁচে যায় বাচ্চাদেরকে রোল বানিয়েও দিয়ে দিই। রুটির মধ্যে অল্প একটুখানি চিকেন, একটুখানি কাঁচা পেঁয়াজ আর একটুখানি লেবুর রস দিয়ে দিই, সেটাও দেখি ওরা ভারী ভালোবেসে খায়। ব্যাস হয়ে গেছে, নুন দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হয়ে যাক। শেষে ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা বেটে মিশিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা প্রথমে যেটা দিয়েছিলাম ওটা ঝাল ছিল না, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম, তাই একটা কাঁচা লঙ্কা বেটে দেবো। শীতকালের দিকে দেশেও তো খুব ভালো ধনেপাতা পাওয়া যায়। রাতে রুটির সঙ্গে মাঝে মাঝে এইভাবে এক আধ দিন চিকেন বানিয়ে দেখতে পারেন, ভারী ভালো লাগে, বেশ অন্যরকমও লাগে। ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আর মিনিট 5 মতো রাখবো, যাতে ধনেপাতার গন্ধটা মাংসগুলোর মধ্যেও আর কি ভালো করে যায়। একটুখানি ঢাকা দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। লাস্ট ভ্লগে বেগুন পিকিং এর একটা ভিডিও দিয়েছিলাম। অনেকেই সেখানে জানতে চেয়েছেন যে দিদি এই বেগুনগুলো কি তোমরা ফ্রিতে তুললে না কত করে কিনতে হলো। বেগুন আপনি যদি পিকিং করতে যান, পিকিং এর জন্য $2 করে টিকিট, মানে প্রায় ধরুন 160 টাকা কি 70 টাকা। আর তারপরে যত আপনি বেগুন কিনবেন সেই বেগুনটা $1.5 করে পাউন্ড নেবে, $3 করে তার মানে কেজি, মানে প্রায় ধরুন 250 টাকা করে কেজি। চলুন, হয়ে গেছে রান্না, একটু ঠান্ডা হোক, তারপরে বাটিতে ঢেলে নেব।